আশা করছি আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন তো আজকে কি ভিডিও হতে চলেছে। তো আজকের ভিডিওটা খুবই সুন্দর, তো পুরো ভিডিওটা দেখবেন, তো কোনো স্কিপ করবেন না। আর প্রথমে একটা লাইক দিয়ে নেবেন যাতে কারো ভুল না হয়। তো অবশ্যই কিন্তু প্রথমে একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখা শুরু করবেন, শেষে আপনাদের মতামত জানাবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো এই তো আজকে আমরা একটা বিড়ালকে খাবার দিলাম। মানে এখানে বিড়ালটা আর কি রাস্তা থেকে আসছে আর এসে কান্নাকাটি করতেছিল। তো আমরা তখন মাছ কাটছিলাম, আর মাছ কাটা কিছু মাছ, গুঁড়া মাছ আর কি পুঁটি মাছের মাথা আর পুঁটি মাছ ছিল, সেগুলি ওকে খেতে দিয়েছি। তো খেতে দিয়ে আমি বিপদে পড়ে গেছি, যেহেতু আমি দিয়েছিলাম। এখন আমাকে দেখলে এখন খাবার চায়, আর কি করব, ও কোনো কিছু খায় না, শুধু মাছ খেতে চায়। তো মাছ তো আমি প্রতিদিন ওকে খাওয়াইতে পারবো না, তো এটা তো সবাই জানেন। একটা বিড়ালকে প্রতিদিন মাছ খাওয়াইতে গেলে অনেক টাকা খরচ হবে। তো যেহেতু আমি ওকে পালি না আর কি, আমার অনেক মায়া লাগতেছিল, সে অনেক কান্নাকাটি করতেছিল, যার কারণে আমি ওকে মাছ খেতে দিয়েছিলাম। মানে কিছু গুঁড়া মাছ আর মাথা ছিল আর কি, সেগুলো খেতে দিয়েছিলাম। তো সেগুলো পেট ভরে খেয়েছে। এখন প্রতিদিনই এসে আমার কাছে মাছ চায়। আমি ওকে ভাত দিয়েছি, গরম ভাত দিয়েছি, সেগুলি খেলো না, অথচ প্রতিদিন মাছ চায়। তো আর আমি কি করুম? এখন আমার প্রতিদিন ওকে মাছ দিতে হবে। তো মাছ দিতে আমি কোথায় পাবো বলেন? প্রতিদিন একটা মানুষ তো আর মাছ দিতে পারে না, যেহেতু আমরা প্রতিদিন মাছ খাই না। তো প্রতিদিন তো মাছ খাওয়া পড়ে না আর কি, মাছ খুব খাওয়া কম পড়ে। তবে এখন 2 দিন ধরে আর কি মাছ খাইতেছি আর কি, কিন্তু মাছ খাওয়াটা তেমন পড়ে না, বেশিরভাগ গোস খাওয়াই পড়ে। আর প্রতিদিন মাছ মাংস ওকে দিতে হলে তো আমি নিজেই ফকির হয়ে যাব, আপনারা এটা জানেন। একটা বিড়ালকে পালতে হলে অনেক খরচ আছে। তো যেহেতু ও দেশি বিড়াল, সব কিছু খাওয়ার কথা ছিল, কিন্তু ও শুধু মাছ খেতে চায় আমার কাছে। তো আমি কিভাবে ওকে মাছ খাওয়াবো? আপনারা একটু প্লিজ কমেন্ট করে জানেন তো কিভাবে মাছ খাওয়াবো? এত টাকা কই পাবো আমি, যেহেতু আমার কোনো ইনকাম নাই, কোনো কিছু নাই। তো আমি কিভাবে ওকে মাছ খাওয়াবো বলেন তো? তো আপনাদের সাথে গল্প করতে করতে এখানে আমি কেটে নিচ্ছি, টমেটো কেটে নিলাম, পেঁয়াজ কেটে নিচ্ছি। প্রতিদিন তো সবসময় ক্যামেরার আড়ালেই থাকি, তো ভাবলাম যে আজকে আপনাদের একটু সামনে আসি। যাই হোক, আমি কিন্তু অনেক আগে থেকেই ক্যামেরার সামনে আসি। তো আপনারা কিন্তু আবার ভাববেন না যারা নতুন আছেন যে আমি আজকে হয়তো ক্যামেরার সামনে আসি না, আমি আগের থেকেই ক্যামেরার সামনে আসি। তো ইদারিং কিছুদিন আর কি কম আসা পড়ে আর কি। কি করব বলেন, কিছু মানুষের কথায় আর কি আসা পড়ে না। ভিডিও করলে এটা মানুষের সমস্যা, কি আর কি বোঝেন? ভিডিও দেখবে মোবাইলে, কমেন্ট করে গিয়ে আমার বাসায়, এই হচ্ছে আর কি অবস্থা, যার কারণে আর কি সামনে আসতে চাই না। যাই হোক, মানুষের কথা কান দিয়ে লাভ নেই। মানুষের কথায় কান দিলে ওই যে কথায় আছে না, মানুষের কথা কান দিলে মাথা ব্যথা করবে, ঠিক মানুষের কথা কান দিব না, মাথা ব্যথাও থাকবে না। তো এই তো আমি সুন্দর করে পেঁয়াজগুলি কেটে নিয়েছি। আর পেঁয়াজকে কাটতে গিয়ে আমার নাক মুখ জ্বলতেছিল, চোখ, কি একটা অবস্থা। আমার প্রচণ্ড, আপনারা বললেন তো পেঁয়াজ কাটতে গেলে কার কার এই অবস্থা হয়। আমি যখন অনেক পেঁয়াজ কাটি তখন পেঁয়াজটা ভিজিয়ে রাখি প্রায় আধা ঘন্টার মতো, তাহলে পেঁয়াজে এত চোখ জ্বলে না। আর যেহেতু অল্প কয়েকটা পেঁয়াজ লাগে, তো সেই কারণে আমার পেঁয়াজটা ভিজিয়ে রাখি না, যার কারণে এত চোখ জ্বলে। আর আমি নিঃশ্বাস নিলেও আমার নাক জ্বলতে থাকে। কি করব, তারপরও পেঁয়াজ কাটতে হয়। তো এখানে আমি কাঁচামরিচ কেটে নিয়েছি। যাই হোক, আজকের ভিডিওটা একটু বড় হয়েছে, তো অবশ্যই আপনারা কষ্ট করে পুরো ভিডিওটা দেখে যাবেন। তো আমিও তো সবার ভিডিও বসে বসে দেখি, তো কী করব, যখনই ভিডিওটা চালু, প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা চালু করে রাখি, পরে শেষের দিকে দেখে তারপর কমেন্টটা করে দিই। তো এটাই স্বাভাবিক, কারণ একটা মানুষ 24 ঘন্টা মোবাইল চোখের সামনে ধরে রাখলে অনেক মাথা ব্যথা করে, যার কারণে এইভাবে মোবাইল ধরে রাখা যায় না। তো আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না। অনেক সময় অনেকেই অনেক কিছু মনে করে যে ভিডিও দেখে না বা অন্য কিছু, তো এমন কোনো কিছু কয় নাই। তো এক আপুর ভিডিও দেখলাম, আমি ওই আপুকে বলছে আর কি, কথাগুলো অনেক খারাপ লাগছে। মানুষ এইভাবে কেন ইঙ্গিত দিয়ে বলে? আমি আমি কার ভিডিও দেখছি বা অন্য কারো কেউ ভিডিও দেখছে, পুরো ভিডিও দেখলো না দেখলো সেটা তো আপনি তো গিয়ে দেখেন নাই ভাই। তো এইভাবে কারোকে কষ্ট দিয়ে কথা বলাটা উচিত না।
তো আপুকে বলছে আর কি যে আপুর চ্যানেলের নামটা কি যেন আমি ভুলে গেছি, না হলে বলতাম। তো ওই আপু আমার ভিডিও দেখে, তো আপুকে বলছে যে ওনার চ্যানেল ওনার নাম দিয়ে নাকি ইউটিউব কোম্পানি ওনাদেরকে মেসেজ দিয়ে পাঠিয়েছে, মানে উনি পুরো ভিডিও দেখে না, শুধুমাত্র একটা কমেন্ট করে। তো এরকম কোনো কিছু বা এরকম কোনো কিছু আসলে সত্যি না, এগুলো হচ্ছে যে বলেছে সে হয়তো বানিয়ে বানিয়ে বলেছে। এগুলো কোনো কিছুই না ভাই, কে আমার ভিডিও দেখলো না দেখলো সেটা আমি দেখতে পারবো না, কিন্তু আমি না দেখতে পারছি কি হয়েছে কোনো সমস্যা নাই। ওই ওপরে যে আছে তিনি তো দেখে ভাই, কিন্তু কারো মনে কষ্ট দিয়ে এই কথাগুলি বলা ঠিক না। সে তো অনেক কষ্ট পায় আর কি, এইসব কথাগুলি বললে সত্যি কষ্ট পায়, সে পাবে কেন? আর যে আমরা যে আপনাদের ভিডিওগুলি দেখি, কষ্ট করে দেখি, হয়তো ওয়াচ টাইম হয় না, হয়তো ছোট ভিডিওর জন্য হয় না, বা আমাদের ভিডিওটা ভালো লাগে না, হয়তো তার জন্য মানুষ বের হয়ে যেতে পারে, তো তার কারণেও হতে পারে এরকম কিছু, কিন্তু মানুষকে এগুলি বলা ঠিক না। আর এখন তো মানে আমি যদি আপনাকে একটা কমেন্ট করি ভিডিও দেখে, তাহলে আমাকে একটা কমেন্ট করে, এছাড়া আমাকে সাপোর্ট করে না, তো এরকমও আছে ভাই। এইগুলো প্লিজ আপুরা ভাইয়েরা এরকম কোনো কমেন্ট কাউকে কষ্ট দিয়ে করবেন না, যে মানুষটা আঘাত পায়। আপনি আপনার ভিডিওতে হয়তো ওয়াচ টাইম বা ভিউ আসতেছে না, সেটা ভাগ্যের ব্যাপার। আপনার ভাগ্যে যদি থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে, কে দেখলো না দেখলো সে বিষয় না। আপনি যাকে কমেন্ট করছেন তার দেখতে হবে এমন কোনো কথা নাই, যদি আপনার ভাগ্যে থাকে অন্য মানুষও দেখবে আপনার ভিডিও, তাদের কাছে যাবে ভিডিওটা, ভালো লাগবে, তারাই দেখবে। তো মানে যে কমেন্ট করে তাকে মানে কমেন্ট করে তার ভিডিও দেখবেন, এরকম কোনো বিষয় না। আমিও তো বড় বড় ভিডিও দিই, আমার ওয়াচ টাইমও কিন্তু তেমন আসে না। কারণ আসে না হচ্ছে হয়তো কেউ ফুল ভিডিওটা দেখে না, আর দেখবে কি করে, মানে অনেকে হচ্ছে ভিডিও কোয়ালিটি ভালো লাগে না বা অন্য কিছু, কথা ভালো লাগে না, সুন্দর করে কথা বলতে পারে না, ভিডিও সুন্দর করে শ্যুট করতে পারে না, হচ্ছে ভিডিওতে ঘোলা থাকে, এই সব কারণে হচ্ছে কেউ ভিডিওটা দেখতে চায় না, ভালো লাগে না। মানে আমি বা আপনি এর জন্য না, অনেক মানুষ আছে এরকম, মানে ভিডিও কোয়ালিটি ভালো না হলে দেখবে না। আমি জানি না কে আপুকে এই কমেন্টটা করেছে, তো আপু প্লিজ আপনি মনে কষ্ট পাবেন না, যে আপনাকে যাই বলুক না কেন কোনো কথাই হচ্ছে কানে নেবেন না, এইসব কথা হচ্ছে কানে নিলে মাথা ব্যথা, মানে একটা প্যারা আর কি, কি বলবো, মানে এইসব ধরনের কথা মানুষ কিভাবে বলে সেটা জানি না। যাই হোক, যে আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখছেন অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটা লাইক করতে ভুলবেন না, সবাই কিন্তু লাইক করে দিবেন। আমরা কিন্তু সবাই কিন্তু কষ্ট করে ভিডিও বানাই, যারা ভিডিও বানাই তারা অবশ্যই জানেন যে একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট, অনেক। তাছাড়া ভিডিও এডিটিং, তারপরে যদি আমরা আলগা ভয়েস দিই তাহলে সেটা আরও কষ্টের বিষয়, মানে অনেকে হচ্ছে আলগা ভয়েসটা দিতে পারে না, তো এই জিনিসগুলো অনেক কষ্ট। তো প্লিজ এত কষ্ট করে এই যে ভিডিও বানাই, তো আপনার একটা লাইকের জন্যই তো আশা করি। অনেকে হচ্ছে কি মানে শুধু একটা কমেন্ট করে, কেন আপু আপনাদের বলি, মানে সবাইকেই বলতেছি, কেউ মানে কষ্ট পাইবেন না। অনেকেই আছে যারা তো আমাকে লাইক করেন, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা কি করে একটা কমেন্ট করে শুধুমাত্র, কেন জানেন, তাদেরকে যেন আমি সাপোর্ট করতে পারি, সেই জন্য তারা একটা শুধুমাত্র কমেন্ট করে। তো এই কমেন্টগুলো অনেক আপুদেরই করে, তো প্লিজ যারা একটা কমেন্ট করেন তাদের কোনো কমেন্ট করার কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র একটা কমেন্ট করে বের হয়ে যায় আর কি সাপোর্ট পাওয়ার জন্য, তো লাইক করে না, কিছু করে না, ভিডিও দেখে না। তো যারা এই কাজগুলি করেন প্লিজ এই কাজগুলি করবেন না, হয়তো আপনার মন চাইলে পুরো ভিডিওটা দেখবেন, যতটুকু ভালো লাগে 1 মিনিট 2 মিনিট যতটুকু ভালো লাগে দেখবেন, দেখে একটা লাইক এবং কমেন্ট করবেন। আর না ভালো লাগলে শুধুমাত্র একটা কমেন্ট করে বের হয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনার যদি সাপোর্ট লাগে তাহলে আপনি আমাদের থেকে সাপোর্ট চাবেন, ঠিক আছে? আমি প্লিজ আপনাদেরকে সবাইকে সাপোর্ট করব, যাদের সাপোর্ট প্রয়োজন তাদের আমাকে বলবেন, আমি সাপোর্ট করব। কিন্তু এই যে একটা কমেন্ট করে বের হয়ে যান, এই জিনিসগুলো খুব খারাপ লাগে। কেন বের হয়ে যাবেন শুধুমাত্র একটা কমেন্ট করে আপনাদের সাপোর্টার লাগবে বলে? তো এই কাজগুলো প্লিজ করবেন না। আমরা সারা দিন বসে বসেই যে আপনাদের ভিডিও দেখি, কমেন্ট করি, তো আমি অনেক মানুষকে, প্রায় 200-300 মানুষকে হচ্ছে ভিডিও দেখে দেখে, সারা দিন 24 ঘন্টা ভিডিও দেখে দেখে, 2টা মোবাইল দিয়ে ভিডিও দেখে দেখে কমেন্ট করি, অথচ আমাকে মানুষ মাত্র 30টা 40টা 50টা কমেন্ট করে, আর লাইক আসে 20 30 25টা এরকম হচ্ছে লাইক আসে। আর কিছু মানুষ আছে আমার নিজের আর কি লোক, তো তারা কমেন্ট করে না, অবশ্য আমার ভিডিওতে লাইক করে, কিন্তু তারা তো আমার ভিডিওটা হচ্ছে মানে দেখে লাইক করে, তো ওই থেকে আমার এখান থেকে কিছু লাইক আসে। আর
কিছু লাইক হচ্ছে যারা আর কি আমাকে সবসময় সাপোর্ট করে, তো তারা করে। আর কিছু মানুষ নিজেরা সাপোর্ট পাওয়ার জন্য কিছু কমেন্ট কইরা যায় আর কি, লাইক করে না। তো অবশ্যই বলবো আপনার সাপোর্ট চাইলে আপনি সাপোর্ট চাইবেন, সরাসরি সাপোর্ট চাইবেন, একটা কমেন্ট করার প্রয়োজন নাই কা, ঠিক আছে? যদি আপনি মানে ফুলভাবে যদি সাপোর্ট না করেন তাহলে আপনাকে সাপোর্ট করবে কেউ? তো এই কাজগুলো যারা বা যেই করেন না কেন এই কাজগুলো করবেন না। আর আপুরা, আমার কথা যদি কোনো ভুল বা কোনো কিছু খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনাদের একটা মূল্যবান কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন আমি কথাগুলি খারাপ বলেছি না ভালো বলেছি। সবার ক্ষেত্রে আমি কিন্তু কথাগুলি বলেছি, সবাইকে মানে যারা যারা এই কাজগুলি করে তাদের উদ্দেশ্য করে আর কি বলেছি, কিন্তু আমি কারোর নাম বা কোনো কিছু বললেই নাই। মানে যারা করে আমি তো জানি না যারা এই কাজগুলি করে কে করলো না করলো, তো সেটা তো আমার বোঝার কোনো ক্ষমতা নাই, বা এইসব ইউটিউব কোম্পানি বোঝার মতো ক্ষমতা দেয় নেই কে করলো না করলো। তো এইসব বানারটা কথা অনেক মানুষই বলে যে উনি সাপোর্ট করে না, উনি আমার ভিডিও দেখেন। এইসব কমেন্ট প্লিজ কেউ কাউকে করবেন না, সবাই কষ্ট পায় মনের ভিতরে। একজনকে বললে আরেকজনেরও খারাপ লাগে, কারণ সবাই তো কষ্ট করে ভিডিও দেখে ভিডিও বানায়, কষ্ট করেই করে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও আপনারা যারা যারা ভালোবাসেন আর যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ। তো আমার ভিডিওটা অনেক দূরে দূরে থেকে দেখে, তো অসংখ্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো মালয়েশিয়া থেকে এক ভাই আমার ভিডিওটা দেখে, তো অসংখ্য ধন্যবাদ। তারপরে হচ্ছে আরও সৌদি আরব, তারপর অন্য অন্য অনেক এলাকা আছে যে যে রাষ্ট্রগুলি আছে সেইখান থেকেও আমার ভিডিও দেখে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে আমার অনেক অনেক ভালোবাসা এবং দোয়া আপনাদের জন্য রইল। আপনাদের এই একটা মূল্যবান কমেন্ট আমার কাছে অনেক ভালো লাগে, আপনাদের এই সুন্দর সুন্দর মতামতগুলি জানিয়ে যান, তো অসংখ্য ধন্যবাদ। আবার অনেক ভাইয়ারা আপুরা কমেন্ট করে মানে যে চায়না থেকে, তো ওই ভাষা তো আর আমার বোঝার ক্ষমতা নাই, আমি ওইসব ভাষা বুঝি না, তো ওই ভাষা কমেন্ট করলে হচ্ছে আমি বুঝতে পারি না। তো তাদের জন্য আমি বলবো অনেক অনেক ভালোবাসা, কারণ আপনারা এত দূরের থেকে আমার ভিডিও দেখেন, তো অসংখ্য ধন্যবাদ। এর বাইরে তারা আপনাদেরকে আমি কিছু দিতে পারবো না, যদি দেওয়ার মতো আমার সামর্থ্য থাকতো তাহলে অবশ্যই দিতাম, যেহেতু আমি ছোটোখাটো একটা মানুষ আর ছোটোখাটো একটা চ্যানেল, তো এখান থেকে আপনাদের কি দিব বলেন? এই যে আমার কাছে ভালোবাসা আর দোয়া রইল আপনাদের পক্ষে থেকে। তো আজকের ভিডিওটা এতটুকুই, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চার জন্য দোয়া করবেন। আজকের রান্নাবাড়া কেমন হয়েছে তো সেগুলিও কিন্তু জানাবেন। তো আজকে রান্না হয়েছিল বাইলা মাছ রান্না করেছিলাম চচ্চড়ি, তারপরে টমেটো দিয়ে হচ্ছে পাবদা মাছ রান্না করেছিলাম, পুঁটি মাছ ভেজেছিলাম। তো এই তো আজকে, আর সাথে ডাল রান্না ছিল। তো আজকের এই মেনুগুলি কেমন লেগেছে তো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আজকের মতো এতটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।